নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আজকের রেসিপিটি হচ্ছে জলপাইয়ের চাটনি। এই জলপাইয়ের চাটনিটি আমি বানানো শিখেছি আমার বৌদির কাছ থেকে। খুব শর্টকাট এবং খুব চটজলদি হয়ে যায়। বেশি উপকরণও লাগে না। 500 গ্রামের মতন জলপাই নিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলপাইটির সেদ্ধটি এখন মাখানো হচ্ছে। জলপাইটাকে সবসময় একটু ম্যাশ করে নেব, তাহলে কি হবে, যখন আমরা চাটনিটি বানাবো তখন মুখের সাথে মিলিয়ে যাবে। পুরো ম্যাশ করা হয়ে গিয়েছে আমার। এই 500 গ্রাম জলপাইয়ের মধ্যে মোটামুটি 350 থেকে 350 মতো আমি গুড় নেব, কারণ আমার একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পছন্দ হয়। তো ঝাল মানে বুঝতেই পারছেন, লঙ্কা তো থাকবেই। এখানে গুড়ের পরিমাণটা আমি 300 থেকে 350 রেখেছি এই জন্য যে একটু মিষ্টি হবে। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি গুড় নিতে পারেন, যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা একটু কম নেবেন। মাখানোটি আমার রেডি। এবার আসবে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো। দেখে মনে হচ্ছে না একটুখানি নুন দিয়ে, একটুখানি লঙ্কা দিয়ে জাস্ট একটু মেখে খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের গুড়ের জলটা রেডি হয়েছে। গুড় ভিজিয়ে রেখেছি 350 গ্রাম মতো। যখন আমরা জলপাইতে দেব তখন অবশ্যই গুড়টিকে ছেঁকে দেব। অনেক সময় গুড়ে ময়লা থাকে, নইলে সেটা আমাদের আচারের সঙ্গে বা চাটনির সঙ্গে মিশে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এবার আসবে মশলা। বেশি কিছু না, একটুখানি শুকনো লঙ্কা দুটো, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন। আমি একটাই দিয়েছি, ভীষণ ঝাল লঙ্কা, বেশি দিলে আবার প্রচণ্ড ঝাল লেগে যাবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার 3টে জিনিস একসঙ্গে আমি কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জলপাইটাকে দিয়ে দেব। জাস্ট একটুখানি নাড়াবো, নাড়িয়ে নিয়ে জলপাইটা দিয়ে দেব। দিয়ে নিয়ে আবার জলপাই দিয়ে কিন্তু নাড়তে হবে, রেখে দিলে হবে না, তাহলে নিচে লেগে যাবে। এবার একটু একটু করে নেড়ে নেব। এই নাড়া হয়ে যাওয়ার পরে যখন কড়াই থেকে আস্তে আস্তে একটু একটু করে ছাড়া শুরু করবে, যেমন দেখেই বুঝতে পারছেন একটু একটু ছাড়া শুরু করেছে, যখন ছাড়া শুরু করবে তখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেরকম নুনটা আপনারা পছন্দ করেন সেরকম নুন আপনারা দিয়ে দেবেন। নুন দিয়ে আবার একটুখানি নাড়াতে হবে। নাড়ানোর পরে যখন কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি কড়াই থেকে ছেড়ে আসবে, তখন আমরা গুড়ের জলটা দিয়ে দেব, এবং অবশ্যই ছেঁকে। আর আমি যেরকম আমার সব ব্লগে বলি, সব তরকারিতে আমি হলুদ দিই, কিন্তু নামমাত্র। এখানেও আমি হলুদ দিয়েছি, কিন্তু নামমাত্র, কারণ আমি বিশ্বাস করি হলুদ ছাড়া তরকারি কখনো খেতে নেই। এটার কারণটা কি সেটা আমিও জানি না, এটা আমি আমার মা, দিদাদের কাছ থেকে, কাকিমাদের কাছ থেকে শিখেছি, সেটাই আমি অ্যাপ্লাই করি। মোটামুটি আমার করা শেষ, নাড়ানো শেষ, কড়াই থেকে ছেড়েও এসছে। এবার আসবে গুড় দেওয়ার পালা। গুড়টিকে ছেঁকে আমি দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, যখন আপনারা জলপাইয়ের এই চাটনি বানাবেন, এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন, তাহলে মোটামুটি 3 থেকে 4 দিন আরামে খেতে পারবেন। কিন্তু ফ্রিজ থেকে বের করে কখনোই গরম করবেন না, নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, যাতে যদি দুপুরে খান তাহলে সকালে বের করে রাখবেন, যদি রাতে খান তাহলে দুপুরে বের করে রাখতে পারেন বা বিকেলে বের করে রাখতে পারেন। এবার আস্তে আস্তে এটাকে আমি ফুটতে দেব। এখন আমাদের চাটনিটিকে ফুটতে দিয়েছি, ফুটছে, মোটামুটি রেডি হচ্ছে, অসাধারণ কালার এসছে। যে কোনো খাবারের সঙ্গে জলপাইয়ের চাটনি চটজলদি তৈরি হয়ে যায়, আপনারা খেতেও পারবেন। বাচ্চারা, বড়রা, যে কেউ খেতে পারে। আর যেহেতু এখন শীতকাল চলছে, আমাদের জলপাই খুব ভালো মতনই পাওয়া যাচ্ছে এবং খুব সস্তায় পাওয়া যাচ্ছে, তাই জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দেবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, কখনো টক জাতীয় জিনিস স্টিলের পাত্রে বা কাঁসার পাত্রে রাখবেন না, অবশ্যই অ্যালুমিনিয়ামের পাত্রে রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।